আমি আজকে একটু জিলাপি ভাজবো। আজ রথের মেলা, যার জন্য একটু জিলাপি ভাজবো। ফোনটা ধরিয়ে নিচ্ছি। কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। ময়দা নিয়ে নিলাম 500-র মতো। কিছুটা সুজি নিয়ে নিচ্ছি বন্ধুরা। নিয়ে এবারে লবণ নিয়ে নিচ্ছি। দিচ্ছি একটু ইনো। একবার করেছিলাম ছানার জিলাপি, তো ছানার জিলাপি এইবারে রথের মেলায় ছানার জিলাপিটা করিনি। আর এইবারে আমি করছি এই ময়দা, সুজি, ইনো এইসব দিয়ে একটা জিলিপি, যেভাবে মেলাতে বিক্রি হয় যেসব জিলিপি, সেই জিলিপি আমি বানাচ্ছি বন্ধুরা। এবারে চিনিটা দিয়ে দিচ্ছি শিরা করার জন্য। জিলিপির যে রসটা তৈরি হবে তার জন্য আমি জল দিয়ে দিয়েছি। এতে প্রায় 250 গ্রাম চিনি দিয়েছি। ঘেঁটে দিই, শিরাটা এইভাবে তৈরি হোক। এইটা এবারে একটা সুন্দর গন্ধের জন্য বন্ধুরা কিছুটা আমি এলাচও ফাটিয়ে দিয়ে দিচ্ছি, গন্ধটা বেশ ভালো লাগবে। একটা আমি জল দিয়ে গুলিয়ে নিচ্ছি বন্ধুরা। ওইদিকে আমার জলটা শিরার মানে জিলিপির শিরার রসটা ফুটতে থাকছে। এইবার আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আমার জিলিপির শিরাটা তৈরি হয়ে গেছে। এই যে বেশ মোটা মতো হয়ে গেছে। আবার জিলিপিগুলো পড়বে, ভাজা জিলিপি আবার একটুটা টেনে নেবে। আমার রেডি হয়ে গেছে। জিলিপিটা ভাজার জন্য আমি সাদা তেল কড়াইয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা। জিলিপিটা ভাজছি বন্ধুরা। উল্টিয়ে দিলাম। এইভাবে একটু লাল লাল করে ভাজা হয়ে গেল। আমি এইবারে একটা পাত্রের মধ্যে ভাজা জিলিপিগুলো প্রথমে আমি তুলে রাখছি বন্ধুরা। আর একটা দিয়ে দিচ্ছি। দেব এক থালা আমি জিলিপি ভেজে ফেললাম। কত সুন্দর হয়েছে দেখুন জিলিপিগুলো। এবার আমি রসে ফেলবো। এইগুলো দিচ্ছি এইভাবে আমি চিনির রসের মধ্যে জিলাপিগুলোকে ছেড়ে দিচ্ছি। কতটা এই রথের মেলার দিনে এক থালা আমি জিলিপি ভেজে ফেলেছি বন্ধুরা। আপনারাও চলে আসুন বন্ধুরা, খাবেন। আর আমি একবার দেখি একটু কীরকম লাগে বন্ধুরা খেতে। এইখান থেকেই আমি একটা নিচ্ছি। কেমন, এইখান থেকে নিয়ে আমি করছি প্রথমে। এর মধ্যে তো রস ঢুকে গেছি, তবু একটু খেয়ে দেখি বন্ধুরা কীরকম লাগছে। একটু নরম হয়েছে বন্ধুরা, যেরকম ছানার জিলাপি নরম হয় সেরকমই নরম হয়েছে। এটা তো ছানার জিলাপি না, তবু খুব সুন্দর, খুব সুন্দর। এইভাবে বানিয়ে আপনারা যদি খান আপনাদেরও বলতেই হবে অসাধারণ বন্ধুরা, অসাধারণ। আজ তাহলে আসি বন্ধুরা, কাল আবার অন্য একটা রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। আজ আসছি, কেমন, টাটা।